একটা সময় ছিল যখন বেশ কিছু রোগ বা সমস্যাকে আমরা একটা বয়সের মধ্যে আটকে রাখতে পারতাম। হ্যাঁ, ব্যতিক্রম সব সময় ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে সময়টায় রয়েছি, সেখানে যেকোনো রোগ বা যেকোনো সমস্যা সব বয়সকেই কিন্তু ছাপিয়ে গেছে। তো এমনই একটা রোগ বা সমস্যা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক। আমরা বলতে পারি স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো সমস্যাগুলো এখনকার জেনারেশনের মধ্যে অল্প বয়সীদের মধ্যে প্রবণতা বাড়ছে, ঝুঁকি বাড়ছে। এবং ৩০ ঊর্ধ্ব যারা রয়েছেন, এমনকি ৩০-এর নিচে কম বয়সীরাও যারা রয়েছেন, তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন এই সমস্যাতে। তো আজকে আমরা সেই কেন হচ্ছে এটা, কি পরিবর্তন এসেছে, সময়ের তো পরিবর্তন এসেছে, তার সাথে সাথে আমাদের জীবনে কি কি পরিবর্তন এসেছে যার জন্য এই প্রবণতাগুলো বাড়ছে, সেই সবটা নিয়ে আজকে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গেই আলোচনায় রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর ধীমান কাহালি। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। এই অল্প বয়সীদের মধ্যে এখন দাঁড়িয়ে স্ট্রোক বলি, হার্ট অ্যাটাকের কথা বলি, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এবং নানা গবেষণাতে উঠে আসছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে কি কারণ দেখছেন, কেন বাড়ছে যদি জিজ্ঞেস করি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ধরুন আমারই পার্সোনাল প্র্যাকটিসে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়সে অন্তত ২ থেকে ৩ ডজন পেশেন্ট আছেন যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অনেক কিছু কারণ রয়েছে। আমরা এখানে হৃদরোগ বলতে হার্ট অ্যাটাক মিন করছি কমন ল্যাঙ্গুয়েজে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয় আমাদের ভাষায়। হার্ট অ্যাটাক মানে হার্টের মাসলটা নষ্ট হয়ে যায়, পচে যায়, নেক্রসিস হয়। তো কেন হচ্ছে এটা এক কথায় বলা খুব মুশকিল। অনেক কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে, তার মধ্যে স্মোকিং একটা মেইন রিস্ক ফ্যাক্টর। তাছাড়া ধরুন অনেকের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া থাকে, মানে কোলেস্টেরল জেনেটিক্যালি খুব বেশি, ধরুন ৩৫০, ৪০০। আমরা আজকাল ২৫০ বা ২০০ যদি থাকে সেটাকেও অনেক কমে নিয়ে আসার চেষ্টা করি। যাই হোক, সেটা চিকিৎসার ব্যাপার। আমি কারণগুলো বলছি। তো ১ নম্বর এবং প্রধান কারণ স্মোকিং। ২ নম্বর এই কোলেস্টেরল যদি খুব বেশি হয়। ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া ছাড়াও অনেকের কোলেস্টেরল বেশি হতে পারে। খুব বাজে খাওয়া দাওয়া করা, জাঙ্ক ফুডস, তার সঙ্গে শারীরিক পরিশ্রমের অভাব, মোটা, মানে যা হওয়া উচিত ওজন তার থেকে অনেক বেশি, এই বয়সে হয়তো ৯০ কেজি, ১০০ কেজি বা তার বেশি। তো এইসব ওবেসিটি আমরা বলি, এই ওবেসিটিও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ল্যাক অফ এক্সারসাইজ যেটা বললাম, তাছাড়া অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, সেটা খুব খারাপ। তার সঙ্গে হেরিডিটারি বা জেনেটিক, অনেকের বাড়িতে দেখা যায় যে তার হয়তো কোলেস্টেরল ১৩৭ আছে, কিন্তু তার বাড়িতে অনেকের হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তারও হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বা হতে যাচ্ছে, সেই সময় আমাদের কাছে এসছেন, ফলে বেঁচে গেছেন, হার্টটা নষ্ট হয়নি। ডায়াবেটিস একটা খুব ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিস যাদেরই থাকে আমরা বলি যে তারই হৃদরোগ আছে, অর্থাৎ ডায়াবেটিস ইজ এ বিগ রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। কাজেই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে, দরকার হলে ওষুধ খেয়ে, ইনসুলিন নিয়ে, ডায়াবেটিক ডায়েট, এবং তাদের ওজনও ঠিক রাখতে হবে। তাদের প্রচুর পরিমাণে ফল, তারপর শাকসবজি এসব খেতে হবে যাতে প্রচুর ফাইবার্স থাকে, এবং তাদের শরীরের ওজনও ঠিক রাখতে হবে। তাহলে কিন্তু একজন ডায়াবেটিকের সঙ্গে একজন নন ডায়াবেটিকের ফারাক তো থাকবেই, কিন্তু হয়তো খুব বেশি ফারাক থাকবে না, এবং তাদের হয়তো হার্ট অ্যাটাক, স্ট্রোক না হয়েও তারা অনেকেই ৮০-৯০-এর কোঠায় চলে যান। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। হাই ব্লাড প্রেশারকে আমরা সাইলেন্ট কিলার বলে থাকি। অনেক সময় দেখা যায় যে এত হাই প্রেশার, মানে কমছেই না, অত্যন্ত হাই প্রেশার। তো সেই হাই ব্লাড প্রেশারের জন্য অনেক সময় দেখি যে তাদের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং হার্ট ফেইলিওর হয়, সেরিব্রাল স্ট্রোকও হয়। আপনি যে কথা বলছিলেন স্ট্রোকের কথা, সেরিব্রাল স্ট্রোক, হেমারেজিক, নন হেমারেজিক দুরকমই হয়ে থাকে। তাছাড়া অনেকের রক্তে লিটল লাইপোপ্রোটিন এ বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। এই ট্রাইগ্লিসারাইডকে আমরা রেমন্যান্ট লাইপোপ্রোটিন বলি। আজকাল ভালো কোলেস্টেরল বলে কিছু নেই। এইচডিএল কোলেস্টেরলকে বেশি হলে যে তার হার্ট অ্যাটাক হবে না, সেরকম কিন্তু নয়। এবং এই ট্রাইগ্লিসারাইড যদি খুব বেশি হয়, মাত্রাতিরিক্ত হয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আবার লিটল লাইপোপ্রোটিনে যদি খুব বেশি হয়, তাদেরও এই হার্ট অ্যাটাক হতে পারে।
তবে কত হলে হবে বা সবার হবে কিনা সেটা সঠিকভাবে বলা যায় না, এটা ডাক্তারির ব্যাপার। ডাক্তারবাবুরা, কার্ডিওলজিস্টরাই ঠিক করবেন যে কোন পেশেন্টের লিটল লাইপোপ্রোটিনে বেশি হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে, কার কম থাকে। তাছাড়া যদি কেউ অতিরিক্ত মোটা সোটা হন, যে কথা আগেও বলেছি, পরিশ্রম বিমুখ, কায়িক পরিশ্রম করেন না, হাঁটাহাঁটি হোক বা সাইকেল চালানো হোক কিংবা সুইমিং হোক কিংবা জগিং করা হোক, কিছু একটা করতে হবে। আজকাল স্মার্ট ওয়াচ পাওয়া যায়, তার সাহায্যে আপনি কত ক্যালোরি দিনে খরচা করছেন আপনি সেট করে দিতে পারেন এবং আপনি গোল অ্যাচিভ করলেন কিনা সেটা আপনাকে প্রতিদিন জানান দেবে রাত 12টার সময়। তো এইসব উপায়ে অনেক উন্নতি হয়েছে, এগুলোর সাহায্য নিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে। আর আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে, যেটা আমরা প্রায়ই ভুলে যাই, এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গত নভেম্বর মাসে, 22 সালের নভেম্বর মাসে এটা ইনকর্পোরেট করেছেন। তার আগে সিম্পল ওয়ে অফ লাইফ 7 ছিল, এখন সেটা সিম্পল ওয়ে অফ লাইফ 8 হয়েছে ওই নভেম্বরের 22 তারিখে 2022 সালের। ওরা বলেছেন যে ঘুমটা ভালো পর্যাপ্ত পরিমাণে দরকার। আমরা যে জানি না তা না, আমরাও আমাদের সব পেশেন্টকে বলি, আমরা সব কিছু অ্যানালিসিস করে দেখলাম যে তিনি খুব কম ঘুমন। তো সেই যে অপর্যাপ্ত ঘুম বা ঘুমের পরিমাণ হয়তো 7 ঘন্টা শুয়ে আছেন কিন্তু ঘুম আসছে না, ছটফট করছেন, ঘুম ভেঙে গেল, মানে কোয়ালিটি অফ স্লিপ অলসো ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সেইটা যদি না হয়, মানে ধরুন 7 ঘন্টা ঘুমোলাম কিন্তু ঘুম এলো না সময় মতো, আমি উঠে গেলাম, এই সবগুলো যদি হয় তাহলে কিন্তু খুব মুশকিল এবং সেটা একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। তাছাড়া আজকালকার দিনে এই ছেলেমেয়েরা দেখুন সবাই পড়াশোনা করছে, করে পাশ করছে, তারপর চাকরি বাকরি নেই, আনএমপ্লয়মেন্ট, তাতে সবারই মানসিক একটা প্রচণ্ড চাপের মধ্যে থাকে। আমরা সবাই বেশিরভাগ মধ্যবিত্ত, বাবা মা পড়াশোনা করিয়েছেন যে ছেলে বড় হয়ে খাওয়াবে, কিন্তু তাদেরও হয়তো রিটায়ার করেছেন। তো সেই চাপ, কি পুরুষ কি মহিলা, ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে, পেশেন্টই বলছি আমি, কেননা তারা এত চিন্তা ভাবনা করেন এবং এই ক্রনিক ওয়ারিজ, অ্যাংজাইটিস এবং রেস্টলেসনেস ইত্যাদি, এটা কিন্তু সিগারেট খাওয়ার সমান। যেমন সিগারেট খেলে আমাদের প্রচুর পেশেন্ট মারা যান, প্রায় 10 লাখ লোক আমাদের দেশে মারা যান শুধু এই ধূমপানের জন্য। তো এই হাইপোথাইরয়েডিজমও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, বা হাইপারথাইরয়েডিজম। আমরা একে বেশি পাত্তা দেই না বা আমরা করি না, আমাদের যে হিসেব তাতে আনি না অনেক সময়, কিন্তু এই হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম এটাও কিন্তু হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক যাই বলুন না কেন, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর। তো আমি 8, 9, 10 এরকম অনেকগুলো ফ্যাক্টরের কথা বললাম। আরেকটা কথার আমি যদি উল্লেখ না করি তাহলে সেটা ঠিক হবে না আমার পক্ষে, সেটা হচ্ছে বায়ু দূষণ, এয়ার পলিউশন। আমরা জানি না এই যে আমরা যে এখন ধরুন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি স্মোকার হই কি নন স্মোকার হই, আমি 25টা সিগারেট কিন্তু নন স্মোকার হলেও খাচ্ছি। সেই জন্য আমরা বারবার বলি যে শুধু স্মোক করবেন না তা না, তামাক জাতীয় জিনিস কোনো কিছু ব্যবহার করবেন না। যেমন ধরুন খৈনি, গুড়াকুর ব্যবহার উঠে গেছে, বাট শুনি অনেকে ইউজ করেন এখনও। তাছাড়া আরও নানান রকম পান মশলা ইত্যাদি আছে, আমরা বারংবার পই পই করে বলি যে ভাই এটা খাবেন না, এটা বিষবৎ। আরেকটা কথা বলি, এই যে আমি রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা এলিমিনেট করি প্রথম থেকে, মানে ধরুন জন্মের, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে যে জন্মের পরে একবার সম্ভব হলে খুব কম বয়সে একবার যদি কোলেস্টেরল, সুগার, ক্রিয়াটিনিন এগুলো দেখে নেওয়া যায়, একটা ইসিজি একটা একো করে নেওয়া যায় তাহলে ভালো। তবে কেউ করতে পারলেন না, 20-21 বছর বয়সে তিনি অবশ্যই যেন একটা লিপিড প্রোফাইল করেন। যদি ভালো থাকে উনি 5-6 বছর পরে বা এমনকি 10 বছর পরেও করতে পারেন যদি খুব ভালো থাকে। আর যার খুব ভালো নেই তাকে কিন্তু মাঝে মাঝে দেখতে হবে। আপনি আপনার কথাতেই উচ্চ রক্তচাপের ব্যাপারটাও বলছিলেন এবং সেটা ছোট থেকেই চেক আপের কথাটাও আপনার কথায় উল্লেখ পেল। তো সেখানে অভিভাবকদের একটা ভূমিকা থেকে যায়, যে আমরা অনেক সময় দেখি কোলেস্টেরল বলি বা হাই ব্লাড প্রেশার, এই ক্ষেত্রে আমরা একটা বয়সের কথা বলে দিই যে এই বয়স অবধি তো আমি একদম ফিট, কিন্তু এখানেই অভিভাবকদের কোথায় ভূমিকাটা রয়েছে যাতে এই অল্প বয়সে স্ট্রোক বলি, হার্ট অ্যাটাকের কথা বলি, এগুলোকে আমরা আটকাতে পারি? দেখুন, অভিভাবকদের এই যে কথাগুলো বললাম, প্রথম কথা, বাচ্চা অবস্থার থেকে গুড লাইফস্টাইল মডিফিকেশন যেটা, সেটা ছেলেদের মেয়েদের শেখাতে হবে। শুধু ছেলে বলবো না, মেয়েদেরও, কেন আমরা আজকাল অনেক
ইয়াং মহিলাও পাচ্ছি যারা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসছেন বা বুকে ব্যথা নিয়ে আসছেন। 26 বছরের মহিলা, তাকে বাইপাস সার্জারি করতে হচ্ছে, বা 30 বছরের মহিলা হার্ট অ্যাটাক নিয়ে এসছেন, তাকে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হচ্ছে। সেই জন্য অভিভাবকদের ভূমিকা তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু শুধু অভিভাবক বললে হবে না। আজকাল যারা 19-20 বছর বয়সের যুবক যুবতী, তারা আমাদের থেকে অনেক বেশি জানেন, তারা গুগল সার্চ করেন, তারা নেটে নানান রকম তথ্য দেখেন। তাদেরকেও সতর্ক থাকতে হবে, জ্ঞানপাপী হলে হবে না, তাদেরকে সেইগুলো প্র্যাকটিক্যালি ট্রান্সলেট করতে হবে এই লাইফস্টাইল মেজার্সগুলো, গুড লাইফস্টাইল মেজার্স, এবং সেই মতো চলতে হবে। আর অভিভাবকের যেটা কর্তব্য সেটা হচ্ছে ওই অল্প বয়সে একটা জেনারেল চেক আপ যদি করে রাখেন তাহলে সেটা ভালো, তাতে অনেক কিছু রোগ ধরা পড়ে। এবং ব্লাড প্রেশার কিন্তু অল্প বয়সেও অনেক সময় হয়, 7 বছর 8 বছর বয়সেও হয়। অনেক সময় সেগুলো সেকেন্ডারি হাইপার টেনশন বলি, অর্থাৎ ধরুন কোঅপটেশন অফ এওর্টা বা কিডনির কারণে হয়। সেগুলো কিন্তু সবই ভালো করা যায়, সেই সব কারণগুলোকে যদি দূর করা যায়। এবং আজকাল হাই ব্লাড প্রেশারের এত ভালো ওষুধ বেরিয়েছে, 50 বছর আগে এত ভালো ওষুধ ছিল না, একটা দুটো ওষুধ ছিল আমার মনে আছে। কিন্তু এখন প্রচুর ভালো ওষুধ বেরিয়ে গেছে এবং এর সাহায্যে যে কোনো অ্যামাউন্টের ব্লাড প্রেশার কিন্তু নর্মাল লেভেলে রাখা যায়। একদম। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যেহেতু কেন বাড়ছে এই প্রশ্নটা প্রথমেই তুলেছিলাম, সেখানে সম্প্রতি এক সমীক্ষায় দেখা যাচ্ছে কেন বাড়ছে তার 3টে কারণের মধ্যে উল্লেখযোগ্য যে কারণটা চোখে পড়ছে সেটা হচ্ছে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে নাকি এই ধরনের সমস্যাতে অ্যাফেক্টেড হওয়ার একটা সম্ভাবনা বাড়ছে। তো সে ব্যাপারে কি বলবেন? দেখুন, করোনাতে হার্টের লং করোনা সিনড্রোম বলা হয় আর কি, লং কোভিড সিনড্রোম। তাতে যেমন শরীরের সর্বত্র ক্ষতি করে, তেমনি দেখছেন যে হার্টেও ক্ষতি করে। এবং শুধু করোনা আমি বলবো না, এখন বোধহয় বলা যেতে পারে, কারণ এতদিন আমরা মুখ খুলিনি যে তাহলে আমাদেরকে বলা হবে যে আমরা অ্যান্টি গভর্নমেন্ট কথা বলছি। সেটা নয়, আমরা মানুষকে ভালো রাখার জন্যই কথা বলছি। সেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিন দেখছেন, কোভিশিল্ড ভ্যাকসিন গতকাল থেকে ওই অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি তারা নিষিদ্ধ করে দিয়েছে, বলছে কোভিশিল্ড কোথাও ইউজ করা যাবে না, পৃথিবীর কোথাও ইউজ করা যাবে না, এবং সেটা WHO ছাপ মারা আছে। কাজে শুধু আমি কোভিড বলবো না, লং কোভিড সেটা অনেক বড় গল্প। এবং লং কোভিডে সত্যি হার্টের অনেক ক্ষতি করেছে, কিন্তু অনেক সময় হার্ট ফেইলিওর হয়েছে। কিন্তু তার জন্য কতটা কি আমাদের পেপারসও আছে, আমরা সারা ভারতবর্ষে 41,000 পেশেন্ট নিয়ে কোস্টা ট্রায়াল বলে লং কোভিডে যেটা হয় বা ইমিডিয়েটলি কোভিডে যেটা হয়, আমরা কোভিডের সময় অনেক পেশেন্ট পেয়েছি যাদের হয়তো সেরকম ব্লকেজ নেই, কিন্তু শুধু দলা দলা থ্রম্বাস জমে হার্ট অ্যাটাক করেছে। আমরা তাদেরকে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, ওষুধের সাহায্যে চিকিৎসা করেছি, এবং যা যা করণীয় সব কিছু করেছি। তো এটা একটা ইম্পর্ট্যান্ট কথা আপনি বলেছেন ঠিকই, কিন্তু এটা বিশেষ কিছু করার নেই। ওই লাইফস্টাইল আমরা যা বললাম সেটাই মেনে চলতে হবে, আর যথাযোগ্য খাওয়া দাওয়া এবং স্মোকিং থেকে দূরে থাকা, তাদেরকে আরও এক্সট্রা অর্ডিনারিলি সচেষ্ট হতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমরা কথা বলছিলাম এই সাম্প্রতিককালে দাঁড়িয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো সমস্যাগুলো অল্প বয়সীদের মধ্যে কিন্তু বাড়ছে। নানা ধরনের সমীক্ষা গবেষণায় সেটা উঠে আসছে। তো আমরা সাধারণ মানুষ, শিক্ষিত সাধারণ মানুষ, আমরা যদি একটু নিজেদের লাইফস্টাইলের ব্যাপারে সচেতন হতে পারি, যেমন ডক্টরও বললেন যে আমাদের লাইফস্টাইলটাকে যদি মডিফাই করতে পারি, কিছু কিছু জায়গায় যদি নিজেদেরকে একটু সচেতন করতে পারি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর সুস্থ থাকলে আমাদের শরীরও ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে, এবং সর্বোপরি পরিবারও ভালো থাকবে। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।